হ্যালো বন্ধুরা, নিয়ে চলেছে নতুন একটি ভূতের গল্প। আজ যে ভূতের গল্পটা তোমাদের শোনাবো সেটা হলো কালো ছায়া। তো দেরি করে ভিডিওটি শুরু করা যাক। শহরের এক প্রান্তে ছিল একটি পুরনো দোতলা বাড়ি। জায়গাটা এক সময় বেশ জমজমাট ছিল, কিন্তু সময়ের সাথে সাথে বাড়িটা পরিত্যক্ত হয়ে যায়। আশেপাশে লোকজন বলতো রাতে ওই বাড়িতে কালো ছায়া ঘোরাফেরা করে। কেউ কেউ বলতো রাতে বাড়ির জানালা গিয়ে সেই ছায়া বের হয়ে এসে রাস্তায় ঘুরে বেড়ায়। আবার যারাই সেই ছায়া দেখতে পেয়েছে তারাই কখনো অস্বাভাবিক জীবন যাপন করতে পারেনি। আরিফ ছিল এইসব গল্প বিশ্বাস না করা এক তরুণ। সে ভাবতো এইসব মানুষের কল্পনা ছাড়া কিছুই নয়। একদিন তার বন্ধুদের সাথে বাজি ধরলো যে সে ওই বাড়িতে এক রাত কাটাবে। বন্ধুরা তাই অনেক নিষেধ করলো, কিন্তু আরিফের জেদের কাছে কিছুই টিকলো না। রাতে সে একাই সেই বাড়িতেই রওনা দিল। বাড়িটার বাইরে থেকে দেখতেই ভয়ঙ্কর ছিল। দরজা জানালা সব ভাঙাচোরা, আশেপাশে শুধু অন্ধকার আর শুনশান নীরবতা। আরিফ সাহস করে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ভেতরে সব কিছু ধুলোয় ঢাকা, বাতাসে এক অদ্ভুত গন্ধ। কক্ষগুলো ফাঁকা, কিন্তু একটা অস্বাভাবিক স্থিরতা চারপাশে ঘুরে বেড়াচ্ছিল। রাতে গভীর হলে আরিফ দেখতে পেল একটা দরজা হালকা খোলা। কৌতূহল হয়ে সে দরজার কাছে গেল এবং দরজাটি ঠেলে খুলল। দরজা ও চারপাশে একটা ছোট্ট ঘর এবং ঘরের এক কোণে একটি আয়না। আয়নাটির ওপর ধুলো জমে থাকলেও তাতে কিছু একটা প্রতিফলিত হচ্ছিল। আরে আয়নার দিকে তাকাতেই তার শরীরটা শিউরে উঠলো। আয়নার তার প্রতিবিম্বর সাথে আরেকটি কালো ছায়া দাঁড়িয়ে ছিল, কিন্তু যখনই সে পিছনে তাকালো তখন কেউই দেখতে পেল না। তার বুকের ধূপকরবানি বেড়ে গেল। তবুও আয়নাটির দিকে আবার তাকালো। এবার সে দেখতে পেল কালো ছায়াটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। ছায়াটি কোনো মুখ ছিল না, শুধু একটি আগুনের মতো চোখ ছিল। ছায়াটি যখন একেবারে তার কাছাকাছি পৌঁছে গেল তখন আরিফ অনুভব করলো যেন তার দম বন্ধ হয়ে আসছে। ছায়াটি হঠাৎ করে তার সামনে এসে থামলো এবং তাকে ছুঁতে চেষ্টা করলো। আরিফ তাড়াতাড়ি সরে গেল, কিন্তু ছায়াটি যেন তাকে তাড়া করতে লাগলো। সে ঘর থেকে বেরিয়ে দৌড়তে শুরু করলো, কিন্তু ছায়াটি তার পিছনেই ছিল। সে ভয়ে দিশেহারা হয়ে বাড়ির বাইরে ছুটে বের হলো এবং শহরের দিকে পালাতে লাগলো। পরের দিন সকালে আরিফ তার বন্ধুরা শহরের এক কোণে যন্ত্রস্ত অবস্থায় পেল। সে কাঁপছিল, মুখে কোনো কথা নেই। তাকে বাড়িতে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলে সে শুধু একটাই কথা বলল, কালো ছায়া আমি দেখেছি, সেটা সত্য। আরিফের এই অবস্থা দেখে তার বন্ধুরা এবং পরিবারের লোকজন হতবাক হয়ে গেল। আরিফ আর কখনো স্বাভাবিক জীবন ফিরতে পারেনি। সে প্রায় চিৎকার করে ঘুম থেকে উঠে বলতো, ছায়াটি আসছে, আমাকে নিয়ে যাবে। এরপর থেকে আর কেউ সেই বাড়ির দিকে পা বাড়ায়নি। কালো ছায়ার গল্প ছড়িয়ে পড়ল আর বাড়িটি পুরোপুরি ভয়ঙ্কর জায়গা হিসেবে পরিচিত হয়ে রইল। বাড়ির পাশে দিয়ে কেউ চললে যেন এক অজানা শীতলতা অনুভব করত। কালো ছায়ার ভয়ে সবাই সেই জায়গা থেকে দূরে থাকতে শুরু করলো এবং আরিফের ঘটনার পর থেকে সেই বাড়ির নিয়ে কেউ আর প্রশ্ন তুলতে সাহস করেনি।